প্রিয় কৃষক কিষানি খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার 24 মাইলের পাশে। এখানে এক ভাই 450 হাঁস নিয়ে একটা খামার করছেন। আমরা সেই খামারির সাথে কথা বলবো, জানবো হাঁস পালনের বিভিন্ন তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পেছনে যে খামারটি দিয়েছেন, খামারটি ওনার। আমরা সেই খামারের কাছ থেকে জানবো উনি কতদিনকার অভিজ্ঞতা, উনি কী পরিমাণ উনি প্রশিক্ষণ নেওয়া আছে কিনা, ওনার হাঁস পালনকে কোনো সমস্যার মধ্যে পড়ছে কিনা, এই কথাগুলো তার কাছে জিজ্ঞাসা করবো। চলুন তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি ভাই? নাজমুল। আচ্ছা, আপনি যে হাঁস পালন করেন দীর্ঘ কয়েক বছর, আমি শুনছিলাম বা আপনি বলছেন, তো আপনার গ্রামের বাড়িটা কোথায়? রঘুরামপুর। 24 মাইলের পাশে রঘুরামপুর। আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে? 400। 400 প্লাস। আমি তো শুনছিলাম যে আপনার কিছু হাঁস মারা গেছে। কি কারণে মারা গেছে আপনার হাঁসগুলো? ওরা অসুখ হয়েছিল, ওখানে মাথা করে পড়ে দাও। কতটি হাঁস মারা গেছে? 150। এইগুলোর ভিতরেই ছিল? এইগুলোর ভিতরেই ছিল। আপনি কি ওষুধ খাওয়ানোর পরে এই হাঁসগুলো ভালো হয়েছে? ওষুধের কথা আপনি বলতে পারবেন না? বলতে পারবো না। প্রিয় দর্শক, আমার এই ভাই অশিক্ষিত, উনি আসলে শিক্ষাগত জ্ঞান নিয়ে উনি বলতে পারেন না। ওনারা ওষুধের কথা না বলে উনি হয়তো ডাক্তারের কাছে পরামর্শ। আচ্ছা, এই ওষুধের কথা আপনি বলতে পারেন না, ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি প্রশিক্ষণটা বা এই ট্রিটমেন্টগুলো কার কাছ থেকে নেন? এগুলো মনে হয় ডাক্তারের কাছে। কোনকার ডাক্তার আসে আপনি ট্রিটমেন্ট দিতে? দোলাই বাজার থেকে আপনার ডাক্তার আসে আপনি ট্রিটমেন্ট দিতে। হ্যাঁ, আচ্ছা, এইখানে ট্রিটমেন্ট দিয়ে তারা ট্রিটমেন্টের সম্পূর্ণ ভালো ট্রিটমেন্ট দিয়েছিলেন? দিয়েছে। তাদের ট্রিটমেন্ট সম্পূর্ণ হাঁস ভালো দিয়েছে। মনে হয় 600 হাঁসের ভিতরে মনে হয় বিরাম হয়েছিল, 150 মারা গেছে, তারপরে মনে হয় এগুলি আছে। তার মানে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। 150 হাঁস আপনি কত হাজার টাকার হাঁস মারা গেছে, আপনি একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলতে পারবেন? 40,000 টাকা হইলে 60,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রিয় দর্শক, আমার এই একটু দীর্ঘ স্বাবলম্বী একজন খামারি, উনি যে খামারটি করছেন, খামারিতে 600-এর মতো হাঁস ছিল, সেখান থেকে 150 হাঁস মারা গেছে, এখন 400 প্লাস হাঁস আছে। এ নিয়ে ওনার একটা অনেক ভালো একটা খামার, দীর্ঘ দিন এই কাজ করার সাথে তারপরেও তার হাঁসগুলো মারা গেছে, অনেক ক্ষতির সম্মুখীন। আচ্ছা, আপনি কি মনে করেন না যে আপনি হাঁস পালন করতে গিয়ে যদি প্রশিক্ষণ নেন, সেক্ষেত্রে আপনি হাঁস পালনের লাভ হবে না লস হবে? প্রশিক্ষণ নিলে তো লাভ হবেই। আপনি কি প্রশিক্ষণ নেওয়া আছে? না, প্রশিক্ষণ নেওয়া নেই। মানে প্রশিক্ষণ ছাড়া হাঁস পালনকে এই ক্ষতির সম্মুখীন হয়েছেন? তাহলে আপনি কি মনে করেন যে হাঁস পালন করে আপনি যদি প্রশিক্ষণ নিতেন, এই ক্ষতির সম্মুখীন হতেন? না। প্রিয় দর্শক, আসলে হাঁস পালন একটা লাভজনক ব্যবসা। এই খামারটা যদি কেউ করতে পারে, তাহলে তাকে অবশ্যই প্রথমত প্রশিক্ষণ নিতে হবে, এবং নতুন যারা খামারি তাদেরকে অবশ্যই একটা ধ্যান ধারণা থাকতে হবে যে হাঁস পালন করতে হলে অবশ্যই কিছু কিছু খামারের সাথে পরিচিত হতে হবে এবং তাদের সাথে কথা বলে খামারটা শুরু করতে হবে, তাহলে সে স্বাবলম্বী হতে বা ডেভেলপ করতে পারবে। আচ্ছা, আপনি যে হাঁস কী পরিমাণ ডিম দিচ্ছে এখন? 350। এখন 350 ডিম দিচ্ছে। 350 ডিম দিচ্ছে, 450 হাঁস 350, কী পরিমাণ টাকা ডিম বিক্রি করবেন? 3,500 পার ডে ডিম বিক্রি করেন, তাহলে মাসে তো অনেক টাকা ডিম বিক্রি করেন। এক্ষেত্রে আপনি এখান থেকে আপনি কি পরিমাণ টাকা খরচ যায়? মনে হয় যে 2 মণ ধান খালি পরে ধান খায় 1300 টাকা, 1200 টাকা এরকম। 13 মানে 40-45 হাজার টাকার মতো। তারপর তো আপনার 50,000 টাকা পার মান্থ থাকে। প্রিয় দর্শক, 400 হাঁস পালন করে আমার এই খামারি ভাই মাস পার মান্থ 50,000 টাকা আয় করে থাকে। যারা নতুন খামারি বা নতুন খামারের সাথে সংযুক্ত হবেন, অবশ্যই এবার সাথে সরাসরি কথা বলতে পারবেন, তাহলে আপনি অবশ্যই আপনার স্বাবলম্বী হতে পারেন। আচ্ছা, হাঁস পালন করে কি আপনি স্বাবলম্বী হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। আচ্ছা, কৃষিকাজ এর সাথে হাঁসের খামার করলে লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়। বা অন্যান্য আরও প্রতিষ্ঠান, যেমন গরুর খামার, মুরগির খামার, এগুলোর সাথে হাঁসের খামার ভালো বা লাভজনক? ভালো। হাঁস পালন লাভজনক। হ্যাঁ। আচ্ছা, হাঁসের ডিম দেয় কি কয় বছর পর্যন্ত ডিম দিয়ে থাকেন? 2 বছর। 2 বছর মধ্যে ডিম দিয়ে থাকেন। 2 বছর হাঁস ডিম দেয়। তারপরে এই হাঁসগুলো যখন ডিম শেষ হয়ে যাবে বা বয়স, তখন আপনারা কি করবেন এই হাঁসগুলো? সেখানে ওখানে কাটাই দামে বেশি দেয়। কোথায় বেছেন আপনি এগুলো? এটা তাল গাছে বেছে, উল্লেপাড়া বেছে। ওরা নিয়ে কি করে? ওরা নিয়ে কাটাই মাংস দামে বিক্রি করে। প্রিয় দর্শক, অনেক কথাই শুনলাম এই খামারি ভাইয়ের কাছ থেকে। ওনার দীর্ঘ কয়েক বছর অভিজ্ঞতাতে উনি খামারটি পরিচালনা করে আসছেন। ওনার এই খামারে এখন 400 প্লাস হাঁস আছে। তো আর কথা বাড়িয়ে না,
আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা বিশেষ করে মনে করা দিয়ে, যারা নতুন নতুন ভিডিও পাবেন পাওয়ার ইচ্ছুক আমার এই চ্যানেল থেকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও পেতে অবশ্যই পাশে বেল আইকনটি অন করে দেবেন। আর আপনাদের কোনো মতামত যদি অবশ্যই থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।